মৃত্যু, কবর ও হাসর। মন্দ লোকের মৃত্যুর যন্ত্রণা। মানুষের মৃত্যু অবধারিত, একদিন না একদিন সবাই মৃত্যুবরণ করবে। মৃত্যুর পর মানুষ হবে কবর জগতের বাসিন্দা। তারপর একদিন সবাইকে হাসরের মাঠে পুনরুজ্জীবিত করা হবে। সেখানে দুনিয়ার কৃতকর্মের হিসাব নিকাশ হবে। আল্লাহর আদালতে হবে ন্যায় বিচার। অতঃপর একদল মানুষকে জান্নাতে পাঠানো হবে, অন্য দলকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। মানুষের মৃত্যুর বিবরণ, কবর জগতের অবস্থা ও হাসরের বিচার সম্পর্কে কোরআন হাদিসের আলোকে অসৎ, মন্দ, পাপিষ্ঠ লোকদের মৃত্যুর যন্ত্রণার ভয়াবহ চিত্র কোরআন ও হাদিসের সবিস্তারে বর্ণিত রয়েছে। অবাধ্য ও পাপী ব্যক্তির মৃত্যুর যন্ত্রণার কথা কোরআনুল কারিমে একাধিক স্থানে এসেছে। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে। হে মানুষ, এই মৃত্যুর যন্ত্রণায় সেই জিনিস যা থেকে তুমি পালিয়ে বেড়াতে চাইছ। সূরা কাফ আয়াত নাম্বার 19। আল্লাহ তাআলা আরও বলেছেন, যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যুর যন্ত্রণায় পড়বে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো। সূরা আনআম আয়াত নাম্বার 93। অন্যত্রে ইরশাদ হয়েছে, তুমি যদি দেখতে পেতে ফেরেশতারা কাফেরদের চেহারা ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ গ্রহণ করেছে এবং বলছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। সূরা আনফাল আয়াত নাম্বার 50। অসৎ ও দুরাচারী মানুষের মৃত্যু যন্ত্রণার ভয়াবহ চিত্র হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মালাকুল মাউতের থাবা 1000 তরবারির আঘাতের চেয়েও কঠিন কষ্টদায়ক। হযরত শাদ্দাদ ইবনে মাউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে, করাত দিয়ে ছিঁড়লে বা কাঁচি দিয়ে চামড়া ছিঁড়লে কিংবা কাউকে তপ্ত পানির পাতিলায় নিক্ষেপ করলে সেই পরিমাণ কষ্ট বোধ হবে না যেই পরিমাণ কষ্ট মৃত্যুর সময় বোধ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত কাব রাদিয়াল্লাহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো কাঁটাযুক্ত। সেই গাছটি যখন মানুষের পেটে ঢুকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়। তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে মৃত্যুর যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে। কাফের, অবিশ্বাসী ও পাপাচারী ব্যক্তির জানকবজের অবস্থা অত্যন্ত নিকৃষ্ট ও বীভৎস হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর শয্যায় শয়িত ব্যক্তি পাপাচারী হলে বীভৎস আকৃতির ফেরেশতারা বলেন, হে নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মা, নিন্দিত অবস্থায় বের হয়ে আয় এবং উত্তপ্ত গরম পানি রক্তপুঞ্জের দুঃসংবাদ গ্রহণ কর। এবং অনুরূপ বহু বিষাক্ত বস্তুর রূহ বের হয়ে না আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকেন। অতঃপর তারা রূহ সহ ঊর্ধ্ব আকাশে আরোহণ করেন, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। জিজ্ঞেস করা হয়, এ ব্যক্তি কে? বলা হয় অমুক। তখন বলা হয়, নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মার জন্য নেই কোনো সাদর সম্ভাষণ। তুমি নিন্দিত অবস্থায় ফিরে যা, কারণ তোর জন্য আকাশের দ্বারসমূহ খোলা হবে না। অতঃপর একে আসমান থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং তা কবরে ফিরে আসে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8551। এ কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করো, যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর আগে দেখেছি একটি পানিভর্তি বাটি তার সামনে রাখা। তিনি সেই বাটিতে তার হাত প্রবেশ করাচ্ছিলেন এবং পানি দিয়ে মুখমণ্ডল মুছেছিলেন আর বলেছিলেন, হে আল্লাহ, মৃত্যুর কষ্ট ও মৃত্যুর যন্ত্রণা হ্রাসে আমাকে সহায়তা করুন। তিরমিজি হাদিস নাম্বার 978। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিষ্পাপ মানুষ যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করে থাকেন, তাহলে আমাদের অবশ্যই সব ধরনের পাপ পরিত্যাগ করার পাশাপাশি নেক আমল ও দোয়া বাড়ানো কর্তব্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে মানুষকে আগে সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও, তবে মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মানজিল কবর, ফুলসিরাত, হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে। তাই আসুন এখন থেকে মৃত্যু ও পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। পাপ ও অন্ধকার ছেড়ে পূর্ণ ও আলোর পথে চলি। নির্জনে প্রার্থনার শিশির দিয়ে অতীতের পাপ ধুয়ে ফেলি। মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে সিক্ত করি। অন্ধকার কবরের প্রদীপ এখন থেকে প্রস্তুত করি। আল্লাহ তাওফিক দিন। আমিন।